হ্যালো এভরিওয়ান, আজকে বানিয়ে দেখাবো মোমো। আর মোমো বানানোর জন্য এখানে 2 পিস চিকেন ছোট ছোট টুকরো করে কেটে তারপরে রেখে দিলাম। ওটা ব্লেন্ড করে নেব কাঁচামরিচ সহ। কাঁচামরিচটা কেটে দিলেও হয়, যেহেতু আমার বাচ্চারা খাবে ওই জন্য আমি একবারে ব্লেন্ড করে দিলাম। আর ছোট ছোট মানে পিস করে রাখলাম। ওটা হলো আমি স্যুপ বানাবো। আর এদিক থেকে ময়দাটা মাখিয়ে নিচ্ছি। এখানে ময়দার মধ্যে নুন আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে তারপর নর্মাল পানি দিয়ে একটা শক্ত ডো করে নেব। আর ডোটা আমি 2 ঘন্টার জন্য সেট করে রেখে দিব। এটা আমি র্যাপিং পেপার দিয়ে ভালো করে ঢেকে তারপরে রেখে দিব 2 ঘন্টার জন্য। এই তো 2 ঘন্টা পর ফিরে আসলাম। এখন আবারও ভালো করে একটু মথে নিচ্ছি। মথে নিয়ে এখান থেকে ছোট ছোট লেচি করে তারপরে আমি ওগুলো রুটি বানিয়ে নেব। এদিক থেকে এই যেটা কিমা রেখে দিয়েছিলাম সেটার মধ্যে বাঁধাকপি আর হলো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। এগুলো নুন দিয়ে আগে থেকেই ভালো করে চটকিয়ে পানিটা ফেলে দিয়ে তারপরে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, তারপরে আদা রসুনের পেস্ট, আর হলো গরম মশলা, একটু জিরার গুঁড়া, তারপরে নুন আর হলো তেল। তো এটার মধ্যে তেলটা একটু বেশি দিতে হয়। এই তেলটা দেওয়ার জন্য কিন্তু মোমোর ভিতরে জুসিটা হবে, জুসিনেসটা। তো ওই জন্য আর কি এখানে আমি ছোট ছোট করে পুরি বানিয়ে রেখে দিয়েছি। এই পুরিগুলো অনেকটাই কিন্তু পাতলা হতে হবে। আর সেই পুরিগুলোর মধ্যে থেকে এখন আমি যেভাবে পারি শেপ দিয়ে মোমোগুলো বানিয়ে নিব। আমি কিভাবে বানাচ্ছি সেভাবেও আপনারা বানাতে পারেন। নিজেরা বাড়িতেই খাওয়া হবে যেহেতু, সাইড থেকে একটু করে পানি লাগিয়ে দিচ্ছিলাম যাতে করে একদমই খুলে না যায়। আমি যেভাবে পারি সেভাবেই আমি এভাবে তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছিলাম। আমার বাচ্চারা বসেছিল মোমো বানাবো বলে, শোনার পর থেকেই ওরা মোমো খাবে ওই জন্য ওয়েট করছিল। তো এই তো এভাবে আমি যেভাবে পারি সবগুলো একসাথে করে আবার দেখিয়ে দিব আমি যেভাবে করছিলাম। তো যাই হোক, আমি এভাবে সবগুলাই বানিয়ে নিয়ে তারপরে ওদিক থেকে পানি গরম হতে দিয়ে দিয়েছি সেগুলোর মধ্যে স্টিম করার জন্য। এই তো দেখুন আমি অনেকগুলা কিন্তু বানিয়ে ফেলেছি। মোমো শেপগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এখানে আমি যেটার মধ্যে স্টিম করব সেটার মধ্যে একটু তেল ব্রাশ করে তার উপর থেকে কিন্তু ওটা আমি স্টিম হতে দিয়ে দিয়েছি, মোমোগুলো দিয়ে তারপরে স্টিম হতে দিয়েছি। এদিক থেকে ভাবলাম একটু স্যুপ করি। স্যুপ করার জন্য একটু তেল একটু বাটার দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে এদিক থেকে আদা রসুনের পেস্ট, নুন আর হলো গোলমরিচের গুঁড়া এগুলো দিয়ে একটু মাখিয়ে নিলাম চিকেনগুলা। আর এখন এই পেঁয়াজের উপরে দিয়ে দিলাম। আর স্যুপের মধ্যে কাঁচামরিচ দিব না, শুধু ঝালটা এই গোলমরিচের গুঁড়ার থেকেই আসবে। আর এদিক থেকে কিন্তু এটাও হয়েই আসছে, আরও কিছুক্ষণ